হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন? আজকে আমি আপনাদের দেখাবো ইনস্টা 1x2 কিছু সেটিংস। আর নতুন যারা কিনবেন, অনেকে জানে না, বাংলাদেশে যেহেতু এটা অ্যাভেলেবেল না। আর এই সম্পর্কে আমি অনেক সার্চ দেওয়ার পরও বাংলায় কোনো এটার রিভিউ দেখিনি। যেমন কয়েকটা দেখছি, সোহাগ ভাই স্যামজনের কয়েকটা রিভিউ আছে, ওইগুলোতে জাস্ট স্পেসিফিকেশনটা বলা হয়েছে, কিন্তু মানে এটার সেটিংস বা এটা কিভাবে অন করতে হয় তার মানে ভালো করে বোঝানো হয় নাই, যার কারণে আমি এটা নিজে এখন ওপেন করব, করে আপনাদের দেখাবো কিভাবে কি ইউজ করতে হয়। আহ, আশা করি খুব সহজে বুঝে যাবেন। আমি কিনছি এটা সেকেন্ড হ্যান্ড। আমি এই কাভারটা পাইছি, মেমোরি কার্ড পাইছি, আর এই সাথে এই স্টিকটা পাইছি। স্টিকটা অনেক লম্বা হয়, আপনারা দেখতেই পারবেন অবশ্যই, প্রায় 3 মিটারের মতো লম্বা হয়। সো আমি আর দেখাবো না আপনাদের, এটা স্টিল থাক। তো প্রথমে ক্যামেরার কথা বলি। ক্যামেরাটা আসলে দেখতে খুবই প্রিমিয়াম লাগতেছে আমার কাছে। আর দেখতেই পাচ্ছেন, এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ভিডিও হয়। আপনি এইরকম করে ধরে রাখলে মানে পুরো চতুর্দিক ভিডিও হবে। আপনাদের কিছু দেখাই, যেমন প্রথমে চার্জার কিভাবে লাগাবেন এটা দেখাই। এখন টাইপ সিতে চার্জ দেওয়া দেওয়া যায় ইজিতে। আপনি টাইপ সি কেবল আছে এখানে, এখানে লাগে কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারবেন, অথবা ইয়ার সাথে চার্জ, সরাসরি চার্জ দিতে পারবেন। কোনো ব্যাটারি খোলা লাগবে না। কম্বো প্যাকে আপনারা পেয়ে যাবেন একটা ব্যাটারি হাব, চার্জিং হাব। এখানে তিনটা দুইটা ব্যাটারি চার্জ একসাথে দিতে পারবেন। তো লাগানোর সিস্টেম আর খোলার সিস্টেম আপনারা, আমি প্রথমে যখন কিনেছিলাম তখন, আচ্ছা আচ্ছা, তো যা বলছিলাম যে এটা হচ্ছে ডিসপ্লে, আর এই দুইটা ক্যামেরা, আর এখানে 4টা মাইক্রোফোন আছে। মাইক্রোফোন এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই 4টা মাইক্রোফোন আছে। 4টা মাইক্রোফোন দিয়ে খুব সুন্দরভাবে স্মুথলি আপনারা শুনতে পারবেন। যদিও অতটা মানে ভালো পাওয়া যায় না রেজাল্ট, তারপরেও মোটামুটি ঠিক আছে। যেমন আপনি যদি কাছে মুখের কাছে নিয়ে আসে কথা বলেন, তাইলে অবশ্যই আপনার মানে সাউন্ডটা ভালো আসবে। আর যদি আপনি একটু সেলফি স্টিক দিয়ে আপনি যদি একটু লম্বা করে পুরা ভিউটা দেখাতে চান, তাহলে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ভিডিও করেন, তাহলে অতটা ভালো পাবেন না আপনারা। আর সব থেকে বড় কথা হলো, এখানে স্পিকার আছে, খুব সাউন্ড খুব কম, তবে কানের কাছে নিয়ে এসে শুনতে পারবেন আপনারা, কোনো সমস্যা নেই। মানে উপস্থিতি আপনার ভিডিওটা প্লে করলে আপনারা এটা শুনতে পারবেন। আর সব থেকে দারুণ খবর যেটা, সেটা হচ্ছে এটা মোবাইল অ্যাপ দিয়েও চালানো যায়। যেমন অ্যাপের সাথে কানেক্ট করে মোবাইল দিয়ে আপনি দেখতে পারবেন, মোবাইলের স্ক্রিনে আপনার ক্যামেরার যে ইয়ে আসবে, স্ক্রিন চলে আসবে। ওইখান থেকে আপনারা ভিডিও অপশন বা বিভিন্ন ধরনের সেটিং ওকে করে ভিডিও রেকর্ডিং শুরু করতে পারবেন, আবার বন্ধ করতে পারবেন। তো এখন চলে আসি আপনারা কিভাবে অন করতে হবে। অন করতে হলে আপনাকে জাস্ট এই এই সাইডে, এই যে ডিসপ্লের ডান দিকে এই সাইডে একটা পাওয়ার বাটন আছে, এখানে যে শুধু একটা প্রেস করবেন, একটা একটু শক্ত করে প্রেস করবেন। প্রেস করলেই আপনারটা একটা সিগন্যাল দিয়ে অন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে দেখা যাচ্ছে আমার এই যে ডিসপ্লে, আমি লক করে দিচ্ছি যাতে আপনারা দেখতে পারেন খুব ভালো করে। এখানে এই যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ভিডিও হচ্ছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাকেও, মানে চতুর্দিকে আপনার, আপনি শুধু জাস্ট কোনো ফোকাস করতে হবে না, জাস্ট আপনারা ভিডিও রেকর্ডিং করে রাখবেন, পরে অ্যাপসের মাধ্যমে গিয়ে আপনার রিফ্রেম করতে পারবেন। রিফ্রেম বলতে আপনি যে অপশন, যে মানে আপনি যদি চান এইটাকে ভিডিও করতে, তাহলে আপনাকে এখানে রেখে আপনি এডিটের আলাদা টিউটোরিয়াল আছে, ওইগুলো দেখবেন, অথবা আমি যদি দিতে পারি তাহলে আপনারা খুব সহজে বুঝে যাবেন যে কিভাবে এডিট করতে হয়। আর এ- এখানে ভিডিও করতে হলে আপনাকে প্রথমে এখানে দেখে নিতে হবে কি কি অপশন আছে। এখানে আছে 360 ডিগ্রি, এখানে লেখা আছে। সো 360 ডিগ্রি লেখা আছে এখানে, আবার টাচ করবেন, টাচ করার পর 360 ডিগ্রি আছে, মানে 360 ডিগ্রি অপশনে ভিডিও হবে। আবার যদি আপনি যদি সিঙ্গেল লেন্সে যদি চান ভিডিও করতে, তাহলে এখানে আবার এখানে ওই 360 ডিগ্রি লেখা আছে, ওইখানে ক্লিক করলেই আপনাকে চেঞ্জ হয়ে যাবে এটা। এখন আপনি ওয়াইড অ্যাঙ্গেলে আপনার নিজের ভিডিও করতে পারবেন। আবার এখানে আছে ক্যামেরা চেঞ্জ করতে পারবেন, পিছনের ক্যামেরা দিয়ে এটা যদি টাচ করেন, তাহলে পিছনের ক্যামেরাটা দেখতে পারবেন কিরকম, মানে এটা এটা 150 ডিগ্রি অ্যাঙ্গেলে ভিডিও হবে, রেকর্ডিং হবে। পরে আপনি অবশ্যই রিফ্রেমিং আবার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি আবার চলে যাচ্ছি 360 ডিগ্রিতে। 360 ডিগ্রিতে এখানে পিকচার তুলতে পারবেন আপনি, এই ক্যামেরার অপশন আছে এখানে। যদি চলে যায় অপশনগুলো, তাহলে আবার টাচে ক্লিক করলে আপনার অপশনগুলো আবার চলে আসবে।
সো আমি আবার কাছে নিয়ে আসি, এখানে আছে, এখানে পিকচার মোড দেওয়া আছে। পিকচার মোডের মাঝে এখানে যদি ক্যামেরার আইকনের মাঝে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবো কয়েকটা অপশন আছে। আপনি বুঝতেছি না আপনারা দেখতে পারবেন কি না পর্যাপ্তভাবে। আচ্ছা, ঠিক করতেছি, আমি যতটুকু পারি আপনাদের দেখাবো আজকে। আমি এটা নিয়ে অনেক প্যারা খাইছি, কারণ প্রথম যখন নেই তখন আমি আসলে ইউটিউবে সার্চ করছি, কিন্তু মানে যেটা চাই তখন ওইগুলো পাই না। আমার কাছে মনে হয়েছিল যে এটা নিয়ে একটা ভিডিও করা দরকার, যেহেতু এটা খুবই চাহিদা সম্পন্ন একটা জিনিস, এখন বাংলাদেশে প্রচুর অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। সো লক হয়ে যাবে কতক্ষণ না চাপলে। তো আবার আমি অন করে ফেললাম এটা দিয়ে। এখানে ক্যামেরার অপশন আছে, এখানে ক্যামেরার অপশন দিতে ভিডিও মোডে করতে চাইলে এই ক্যামেরার অপশন দিকে উপরে দিয়ে টান দিবেন, এখানে ভিডিওর অপশন আছে, এখানে দিলে ভিডিও করতে পারবেন। আবার স্টার ল্যাপস অপশন আছে, ওইগুলো আপনারা বুঝে নেবেন, কোনো সমস্যা নেই। এখানে ভিডিও করতে হলে আপনাকে এই ভিডিও অপশনকে ক্লিক করতে হবে, প্লাস এখানে কোন মোডে করতে চান, স্ট্যান্ডার্ড মোডে না এইচডিআর মোডে না টাইম ল্যাপসের মাধ্যমে। তো নর্মালি যদি ভিডিও করতে চান তাহলে অবশ্যই আপনারা স্ট্যান্ডার্ডে ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু শুরু হয়ে যাবে ভিডিও রেকর্ডিং। কিন্তু ভিডিও রেকর্ড এখানে আপনি আবার আরেকটা অপশন পাবেন, কোন রেজলিউশনে আপনার ভিডিও করতে চান। তো এখানে টাচ করার পর আপনারা দেখবেন যে এখানে লেখা আছে কিন্তু, এই যে 3K-তে ভিডিও হচ্ছে, 100 FPS মোডে ভিডিও হচ্ছে হবে। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে ভিডিওটা রেকর্ডিং হওয়া শুরু করবে। তাহলে এটা যদি রেজলিউশন বাড়াতে চান তাহলে আপনি এখানে একটা হালকা করে চাপ দিবেন, চাপ দেওয়ার পর এখানে অপশন আছে বিভিন্ন ধরনের, যেমন এখন 3K-তে সিলেক্ট করা আছে, 4K-তে দিতে পারবেন। লেখা দেখা যাচ্ছে না মনে হয়। আচ্ছা, আপনারা যখন দেখবেন তাহলে তখনই বুঝে নেবেন। আচ্ছা, আমি ব্রাইটনেসটা কমিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। ওকে, এখানে 5.7K-তে ভিডিও করতে পারবেন। এখানে 24 আছে, 25 আছে, 30 FPS আছে, আপনার যেটা ভালো লাগে ওইটা দিয়ে ভিডিও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি নর্মালি 4K-তে ভিডিও করতে পছন্দ করি, আমি 4K এনাফ। 4K 50 FPS করলে খুব স্মুথলি ভিডিওটা প্লে করতে পারবেন আর দেখতে পারবেন। তো এখানে ক্লিক করতে হবে। আবার আপনাকে এটা মাথায় রাখতে হবে, যদি আপনি স্লো মোশন করতে চান পরে ভিডিওটা, তাহলে অবশ্যই আপনাকে 3K ভিডিওটা এনাবল করে দিতে হবে। আর 4K অপশনটা, নর্মালি ভিডিও করতে হলে 4K দিবেন, আর 50 FPS এটা এটা দিয়ে চলে আপাতত আপনাদের চলে যাবে। আর যখন ইউজ করতে করতে আপনি এমনি প্রো লেভেলের হয়ে যাবেন, এখন তখন আর আমার ভিডিও দেখতে হবে না আমার, বা কোথাও দেখতে হবে না, আপনি অটোমেটিক ইউজ করতে করতে শিখে নেবেন। আর প্রথম প্রথম অবস্থায় অবশ্যই ভিডিওটা দেখা দরকার আপনার। এখন আসি যে ভিডিও কীভাবে রেকর্ড করব। এখন যদি আমি এই যে একটা, আমি ফোকাসটা করি, এই বাটন আছে, এই বাটনে যদি আমি প্রেস করি তাহলে ভিডিও রেকর্ডিংটা শুরু হয়ে যাবে। যেমন আমি প্রেস করলাম, ভিডিও কিন্তু রেকর্ড হওয়া শুরু হয়ে গেছে। এখন আপনার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চতুর্দিকে ভিডিও ভিডিও হবে, কোনো চিন্তা করতে হবে না। আবার এইটা যদি লাগাতে চান এইটা লাগিয়ে আপনি আবার বড় করতে পারবেন। এই যে এখানে স্ক্রুফের মতো আছে, ওইটা আর লাগাবো না আমি এখন আর, যেহেতু ছোটো স্ক্রিনে ভিডিও করতেছি। তো এই এই ছিল আমার ভিডিও অপশন। আবার ক্লোজ করতে হলে এটা কিছুক্ষণ মধ্যে মানে ডিসপ্লে লাইট অফ হয়ে যাবে, তার মানে ভিডিওটা অফ হবে না, ভিডিও চলতে থাকবে। আর আপনি এই যতক্ষণ না এটার মধ্যে চাপ দিবেন, এই বাটনে ক্লিক না করবেন, ততক্ষণ পর্যন্ত ভিডিওটা হতে থাকবে। এখন আমি আবার টাচ করলে ডিসপ্লে চলে আসবে। সো ভিডিও যেহেতু হচ্ছে আমি বন্ধ করে দেবো এখনই। আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে ভিডিওটা বন্ধ হয়ে গেল। এখন আপনাদের নর্মাল কিছু সেটিং দেখাই, অন্য ভিডিওতে আমি আপনাদের আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করব যে আর কি কি অপশন আছে। এখন উপর দিকে যদি টান দিই আমরা, তাহলে আমরা কয়েকটা অপশন দেখবো। এখানে আছে ব্রাইটনেস, এখানে ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন। বাইরে যদি ভিডিও করেন তাহলে অবশ্যই আপনাকে ব্রাইটনেস বাড়িয়ে ইউজ করতে হবে। আর এটা যদি অপশন লক করে রাখেন তাহলে আপনার এই যে ভিডিও চলাকালীন কোনো ফোকাস বা কোনো ধরনের কিছু ইউজ করতে পারবে না, লক খোলার ব্যতীত। তো নর্মালি এটা দরকার, এখানে এখানে আর কোনো কিছু চেঞ্জ না করলেও হবে। সেটিংস আছে, সেটিংসে গিয়ে আপনি ব্লুটুথ কানেক্ট করতে পারবেন, বিভিন্ন কমান্ড আছে, মেমোরি এসডি কার্ড কী অবস্থায় আছে এটা দেখতে পারবেন। যে আমার 119 GB মেমোরি কার্ড, মানে 28 GB, 119 GB পর্যন্ত আমি পাবো, এর মধ্যে 99 GB অলরেডি ইউজ হয়ে গেছে, আমার আর মাত্র 20 GB আছে ইউজ করার মতো। তারপরে এখানে বিভিন্ন ধরনের ক্যামেরা ইনফো দেখতে পারবেন। সো এগুলাতে আবার তো না গেলেই ভালো হবে, প্রথমে আপনারা করতে পারবেন। আর সামনের যেগুলা অপশন আছে আমি ওইগুলো আপনাদের দেখাই। যে এখন আপনি আবার দেখবেন, যেমন একটা ফটো তুললাম আমি, আমি যদি এখন একটা পিক তুলি আমি, তাহলে দেখাই আপনাদের, ক্যামেরাতে দেব,
তাহলে আবার এই যে ক্যামেরা অপশনটা আনলাম, আনার পরে স্ট্যান্ডার্ড মোডে দিলাম, দিয়ে আমি একটা ছবি তুলবো, ছবিটা আমার তুলবো, হ্যাঁ। তাহলে আমি দেখবো এটা কিভাবে আমি দেখতে পারি এই ডিসপ্লের মাধ্যমে। ও আমি টাইমার লাগিয়ে দিয়েছিলাম, তার কারণে 10 সেকেন্ড আমাকে অপেক্ষা করতে হবে। সরি গাইজ আপনাদের সময় নষ্ট করার জন্য, কিন্তু আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো কিছু পাবেন। সো উঠে গেল আমার ছবি, কিন্তু আমি আসলে কি করতে চাই, আপনাকে ছবিটা তুলেছিলাম যার কারণে যে আমি এটা কোথায় পাবো, এই এদিক দিয়ে দেখেন, আপনি অ্যাঙ্গেলটা দেখেন ক্যামেরা, এই যে এদিক দিয়ে টান দিলে আমার কিন্তু ছবিটা দেখাবে। এই যে এখানে আমার ভিডিওর মতো দেখা যাচ্ছে, কিন্তু এটা আসলে ভিডিও না। আমি এখন যদি প্লে করি, প্লে করলে আমি ছবিটা আমি চতুর্দিক দিয়ে দেখতে পারবো যে কোন কোন অ্যাঙ্গেলে ছবি উঠেছে। আমি এই দেখতে পারবো যে কি অবস্থায় ছবি উঠছে, আমার ছবিটা আমি দেখতে পারবো। সো এটাই ছিল। আমি আবার পোজ দিলে শুরু হয়ে যাবে। আবার এখানে আবার গ্যালারি আছে, যেমন এই যে অপশন, নিচে অপশন যে আছে চারটা ডট, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনারা কয়টা ছবি তুলেছেন, কি কি তুলেছেন, এখান থেকে দেখতে পারবেন। যদিও সব ভিডিও এখানে প্লে হবে না, যে কিছু কিছু মোড আছে ওইগুলো ওপেন হবে। সো আজকের মতো এটাই ছিল আমার ইন্টারনেট টিউটোরিয়াল। দেখি যদি আপনাদের যদি কোনো প্রয়োজন হয়, কোনো সমস্যা হয় কোনো কিছু বুঝতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, যাতে আমি বল আপনার সমাধান করে দিতে পারি। অথবা এটা নিয়ে যদি দীর্ঘ কোনো সমস্যা হয়, কয়েকটা সমস্যা হলে আমি অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। অথবা আপনার কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে যদি সমাধান হয়, তাহলে আমি অবশ্যই রিপ্লাই দিয়ে সমাধান করার চেষ্টা করব। সো আজকের মতন এ পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পারছেন। ইনস্টা 1X2 এটার মডেল, এই যে দেখেছেন, এটার দাম বর্তমানে প্রায় 45,000 টাকা বাংলাদেশের মার্কেটে। এটা কিন্তু আপডেট ডাউন হয় ডলারের ইয়াতে। আচ্ছা, সবশেষে আপনাকে বলে দেই যে এটা অফ করবো কিভাবে, বন্ধ করবো কিভাবে। আমি কিন্তু এভাবে ইয়া করলে কিন্তু ডিসপ্লেটা অফ হয়ে যাচ্ছে, কিন্তু আমার এই ক্যামেরাটা কিন্তু ঠিকই অন আছে। সো এখন আমি অন কিংবা আবার ক্লিক করলে অন হয়ে যাচ্ছে। সো এটা অফ করতে হলে আপনাকে অবশ্যই 3-4 সেকেন্ড, 2-3 সেকেন্ড যদি এখানে চাপ দিয়ে ধরে রাখি, তাহলে অফ হয়ে যাবে, শাটডাউন লেখা দেখা যাবে। আমি শুরু করলাম, দেখেছেন এখানে শাটডাউন লেখা আছে ইনস্টা 360 ডিগ্রি। সো আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন আশা করি। ধন্যবাদ সময় দিয়ে ভিডিও দেখার জন্য। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের।